নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমিষ রেসিপি বানাতে গেলে আমাদেরকে কিন্তু ভাবনা চিন্তা করার দরকার হয় না। আমরা আমিষের মধ্যে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে ফেলতে পারি, কিন্তু যখনই কোনো নিরামিষ রেসিপি বানাতে হয় তখনই আমাদের ভাবতে হয় যে কি বানানো হবে। আপনাদের সামনে আজকে আমরা তাক লাগানো এক নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো নিরামিষ সয়াবিন। আপনারা এই রেসিপিটা ঘরেতে সহজে ঘরোয়া উপকরণ দিয়ে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন, আর স্বাদেও এটি অপূর্ব হয়। তো আসুন দেখে নেওয়া যাক নিরামিষ সয়াবিন রেসিপিটি। নিরামিষ সয়াবিন বানানোর জন্য আমরা প্রথমে কয়েকটা মশলা বেটে নেব, যার জন্য লাগবে 3টে বড় কাশ্মীরি শুকনো লঙ্কা রঙের জন্য, হাফ টমেটো, 2টো শুকনো লঙ্কা, হাফ ইঞ্চি আদা, আর 7-8খানা কাঁচা লঙ্কা। এই সব মশলাগুলো আমরা একসাথে মিক্সিতে বেটে নেব। এদিকে কড়াটা মিডিয়াম ফ্লেমেতে বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল সয়াবিন সিদ্ধ করার জন্য। সাথে দেবো 1 চা চামচ নুন, দিয়ে জলটাকে ফুটতে দেবো। জল ফুটতে শুরু করেছে, ঢাকনা খুলে দিয়ে দেবো সয়াবিন। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ হতে দেবো। এখন আমাদের সয়াবিন সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে সয়াবিন গুলোকে আস্তে আস্তে আমরা অন্য পাত্রে তুলে নেব। এখানে কড়াটা মিডিয়াম ফ্লেমে বসাবো, বসিয়ে দিয়ে দেবো 6 টেবিল চামচ সর্ষের তেল। দেখুন তেল গরম হয়ে গেছে। এবারে আমরা আলু কিউব কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলোকে আমরা ভেজে নেব। তিনটে মিডিয়াম সাইজের আলু আমি এখানে নিয়েছি। আমি এখানে জ্যোতি আলু ব্যবহার করছি, আপনারা চাইলে চন্দ্রমুখী আলুও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা আলুগুলোকে অন্য পাত্রে তুলে রেখে দেবো। আরো 1 টেবিল চামচ সর্ষের তেল আমি ওই কড়াতে অ্যাড করব। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি রঙের জন্য। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কয়েকটা দানা গোটা জিরে। সাথে দিয়ে দেবো 2টো তেজপাতা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে, এবারে দিয়ে দেবো
বেটে রাখা মশলা, যার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা, আদা, টমেটো। সেগুলোকে মিক্সিতে একসঙ্গে বেটে পেস্ট করে রাখা হয়েছিল। সেই পেস্টটা এখন আমরা ফোড়নের পর দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। সাথে দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে আমরা ভালো করে মশলাটাকে তেলেতে ভেজে নেব। এবারে দিয়ে দেবো আমরা মশলার বাটি ধোয়া জল। দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কষে নেবো, যাতে মশলা থেকে তেল বেরিয়ে আসে। এবারে আমরা ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো। দেখুন আমাদের মশলা কষা হয়ে গেছে, মশলা দিয়ে তেল বেরিয়ে এসেছে। এবারে আমরা দিয়ে দেবো আরো একটু সামান্য পরিমাণ জল। সাথে দেবো ভেজে রাখা আলু। আলুর টুকরোগুলো দেওয়ার পর দিয়ে দেবো টমেটো কুচি, হাফ টমেটো কুচি দিয়ে আমি মশলাটা কষার জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমাদের মশলা পুরো একেবারে কষা হয়ে গেছে, কত সুন্দর রং এসেছে। এইবারে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে আমরা ঝোলটাকে ফুটতে দেবো। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে আমরা এবারে ফুটার জন্য রেখে দেবো। দেখুন আমাদের গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সোয়াবিন। সোয়াবিন দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো উপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমরা হতে দেবো। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন কত সুন্দর রং এসছে। এবারে আমরা দিয়ে দেবো 1.5 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এবারে আমরা নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন ভালো সুগন্ধ বেরোতে শুরু করেছে সোয়াবিনটা দিয়ে। এবারে আমরা দিয়ে দেবো ঘরেতে ভেজে রাখা মশলার গুঁড়ো। সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য গ্যাস অফ করে আমরা রেখে দেবো। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিলেই দেখুন আমাদের রেডি নিরামিষ সোয়াবিন। এটা করতে কোনো ঝঞ্ঝট লাগে না, ঘরেতে আপনি খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে এই নিরামিষ সোয়াবিন সহজে বানিয়ে ফেলতে পারেন। বন্ধুরা আপনারা এইভাবে নিরামিষ সয়াবিনের রেসিপিটি ঘরেতে বানিয়ে দেখবেন। খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো হয়। আর আপনারা এই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সবকিছুর সাথে খেতে পারেন।
এই একটা রেসিপি দিয়েই আপনাদের হয়ে যাবে, আপনাদের অন্য কিছু আর সাথে লাগবে না। বন্ধুরা, আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘরেতে ট্রাই করবেন আর আমাদের জানাবেন কমেন্টে কেমন লাগলো। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবেন, যাতে যত নতুন ভিডিও আছে সবার আগে আপনারা দেখতে পান। বন্ধুরা, আরো নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।